হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের 360 ওয়েবিনারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এছাড়াও আমাদের ব্লিং নিয়ে কিছু কথা আছে বা আমাদের গুশমিতা ধিলেন স্যারের অসাধারণ কিছু ডিপলি টক আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা 360 ওয়েবিনারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব। যদিও গতকাল স্যার 360 ওয়েবিনারে আসেনি, তবে প্রত্যেকবারের মতোই গতকালকে খুবই গুরুত্বপূর্ণভাবে তাকে ইনভাইট করা হয়েছে। যাই হোক, তিনি আসেননি তার মানে এই না যে আমরা ভালো কোনো আপডেট পাবো না। তো স্যার আসেননি, তারপরেও ভালো কোনো আপডেট আছে। তো স্যার ভালো করেই জানেন যে কখন কি শেয়ার করতে হবে, আর স্যার কন্টিনিউয়াসলি আপডেট রেখে যাবে। রিসেন্টলি আমরা দেখলাম নতুন পপ আপ, সেটা কিন্তু স্যারের প্রেজেন্ট থাকার কিছু নেই, সেখানে কিন্তু একটা ভালো খবর আমরা পেয়েছি। তো সেই পপ আপটি যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন, সেখানে আরও একটা লাইন আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু স্যারই লিখেছে, স্টে ইওর টুন ফর আদার এক্সাইটিং নিউজ। তো এই পেমেন্ট প্রসেসরের মতো এই ইউপিআর এর মতো আর অনেকগুলো এক্সাইটিং নিউজ পাওয়ার জন্য অনপেচিভের সাথে যুক্ত থাকতে হবে। তো অবশ্যই স্যার আমাদের কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে যাবে এবং পিচিবি কর্পোরেট মিটিংয়েরও আয়োজন করা হতে পারে, এতে বড় কোনো শেয়ার করার প্রয়োজন নেই। তবে অনপেসিভের দায়িত্ব সমস্ত কাজকে সঠিকভাবে করা এবং আমাদের দায়িত্ব অনপেসিভের সাথে যুক্ত থাকা এবং প্রসেসকে ভালোভাবে বোঝা। এখানে একটা জিনিস আমাদের খুব ভালো লাগে না যে স্যার না আসলে বা স্যার আপডেট না দিলে সেটা সংগ্রহ করার চেষ্টা করেন না। এরকমের মাইন্ডসেট কিন্তু একদমই ঠিক না। দেখুন, আমাদের রেড স্যার কিন্তু খুব সুন্দরভাবে আপডেটগুলোকে ক্লিয়ার করে দেয়, ঠিক আছে? এই যে নতুন পপ আপটিকে খুব সুন্দরভাবে ব্রেকডাউন করেছে, ঠিক আছে? এবং লাস্টে তিনি এটাও শেয়ার করেছে যে আমরা এখন পেমেন্ট করতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বিষয়টি আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন রেড স্যার মার্টি স্যার কী আলোচনা করেছিল। সঙ্গে গতকাল রাতে গোস্মিতা দিলেন স্যারের একটা ভিডিও এসেছে, যেখানে তিনি ইউপিআই নিয়ে এবং পেমেন্ট প্রসেসর নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে? তো চলুন আমরা একদম মূল ভিডিওতে প্রবেশ করে ফেলি। প্রথমে 360 ওয়েবিনার থেকে আপনাদের সাথে তুলে ধরবো। নাটি স্যার বললেন যে যখনই কোনো আপডেট দুবাই থেকে বা ইজিপ্ট থেকে আসে, তখন সেটা আপনার মাথাতে রাখার চেষ্টা করবেন যে এটা অনপেচিভের জন্য ভালো সংবাদ, গ্রেট নিউজ, ঠিক আছে? তো অনপেচিভের জন্য আপনার জন্য ডাইরেক্টলি ভালো নাও হতে পারে। তো তাই তিনি বললেন যে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন এবং স্যার সমস্ত কিছু জানাবেন যে কোন আপডেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যেমন আমাদের তারিক স্যার প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে চলেছেন, ঠিক আছে? তাই এটাকে কেন্দ্র করে মার্টি স্যার আমাদেরকে বললেন কিন্তু এটা অনপেসিভের জন্য খুবই ভালো নিউজ এবং ওভারঅল যদি আমরা দেখি যে অনপেসিভের এটা গ্রোথকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় শেয়ার করেছেন পপ আপ রিলেটেড, সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছি এবং সেই বিষয়টি একই কথা বারবার বলতে চাই না। রেড স্যারের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, রেড স্যার খুবই ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করেছেন। প্রথমত ওকানেক্ট নিয়ে আলোচনা করেছেন। কিছু কিছু ডেস্ক ছিল ওকানেক্টে, যারা প্রতিনিয়ত মিটিং করেন তারা এই বিষয়টি সম্পর্কে জানে। আমরা যখন মিটিং করে থাকি বা পার্টি অপশনে ক্লিক করে থাকি, তখন কিন্তু পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছিলাম না। তো এটা একটা গ্লিচ ছিল, ঠিক আছে? এটাও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। তো একই রকমভাবে আরও ছোট ছোট অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো একদম প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এখন সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হবে। তো আপনারা ওকানেক্টকে ব্যবহার করতে থাকুন, অনপেসিভের যত প্রোডাক্ট আছে সবগুলো ব্যবহার করতে থাকুন এবং অনপেসিভের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হয়, তাহলে অবশ্যই আপনারা সাপোর্টের সাথে যোগাযোগ করবেন। এটা আমাদের সাপোর্ট টিমের মেইল, এখানে আপনারা সমস্যার কথাগুলো জানাতে পারেন। অবশ্যই টেক টিম আপনাদের সমস্যাগুলো দেখবে এবং সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে যে তার আগে বলবো আপনারা এই ছোট্ট ক্লিপটি একটু বাংলায় সেই বিষয়টি তুলে ধরা হবে যে হোয়াট দিস ইজ দ্য কারেক্ট এন দ্য পিপল, ঠিক আছে? দ্য এনিওয়েজ মাচ ওভার ইন এসপেক্টস, এই বিষয়টি কিন্তু আমাদের স্যার তুলে ধরলেন, ঠিক আছে? তো রেড স্যার নতুন পপ আপকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা তিনি বুঝতে পারলেন যে এটা আমাদের নেক্সট পেজের দিকে নির্দেশ করছি, ঠিক আছে? তো এই যে আমাদের যে পেমেন্ট প্রসেসর চালু হওয়া বা এই যে যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তাই তিনি বললেন যে এখন যে পেমেন্ট প্রসেসরকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ব্যবহার করে আমরা কিন্তু ব্যবহার করতে যাব না।
যতক্ষণ না পর্যন্ত আমরা কোম্পানির পক্ষ থেকে গ্রিন লাইট বা ইনস্ট্রাকশন না পাচ্ছি। কেন তিনি এটা বললেন? তার যুক্তি হলো আমাদের কাছে কিছু ব্যাকলগ আছে, উইথড্র পেন্ডিং উইথড্রগুলো এখনো ক্লিয়ার করা হয়নি। তাই সেগুলোকে ক্লিয়ার করা না হওয়া পর্যন্ত আমরা নেক্সট পেজে যাব না। আর তার মধ্যে এই নতুন পপআপটা নেক্সট পেজকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তাই তিনি বললেন তার যে উপদেশ বা তার পেমেন্ট করব, যখন গ্রিন লাইট পাবো তখনই কিন্তু আমরা কোম্পানির থেকে পেমেন্ট করতে যাব। দেখুন এটা কিন্তু রেড স্যার বলেছেন। এখন যদি আপনার প্রয়োজন হয় পেমেন্ট করার, তাহলে আপনি ক্রিপ্টোকে ব্যবহার করে করতে পারেন। আমি বলব ক্রিপ্টো খুব অসাধারণ পেমেন্ট হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলেছিলাম। অনেকে কনফিউজড রয়েছিলেন যে ক্রিপ্টোতে পেমেন্ট হচ্ছে না বা কী সমস্যা হচ্ছে। ভাইয়া তাহলে কিভাবে করতে পারি? তা আমি আপনাদেরকে বারংবার বলেছি যে আপনাদের যারা লিডার রয়েছে বা সিনিয়র রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারেন, এবং যারা কমেন্টস করেন তাদেরকেও বলেছি। তো চালু করা হয়েছে। তো অবশ্যই আমরা কার্ডকে ব্যবহার করব, এবং রেড স্যার যেহেতু বলেছেন যে আমরা একটু গ্রিন লাইটের অপেক্ষা করব কোম্পানির পক্ষ থেকে। যখন আপডেট আসবে তখন থেকে আবার আমরা পেমেন্টকে স্টার্ট করে দিব, ঠিক আছে? তো আশা করছি এই বড় প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন যে আমরা এখন পেমেন্ট করতে পারবো কি পারবো না, ঠিক আছে? আর তিনি যেটা বললেন এটা কাস্টমারদের উপরে নজর রেখেই বানানো হয়েছে। এখন যারা আসবে তারা অবশ্যই কাস্টমার আসবে। ম্যাক্সিমাম যে কাস্টমাররা ওখানে একটা সাবস্ক্রিপশন ফি দিয়েছে, তো তাদের টাকা অ্যাড করার আশা হবে না, ঠিক আছে? তো এটা কাস্টমারদের উপরে লক্ষ্য করেই বানানো হয়েছে। আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন। তো গতকাল 360 ওয়েবিনারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল, এবং ক্রিস স্যার রয়েছেন। ক্রিস স্যার খুবই এক্সাইটেড রয়েছেন। তিনি একটা কথাই বলেছেন যে ইটস কামিং। তার এক্সাইটমেন্ট ছিল প্রচণ্ড। একটা ক্লিপও আপনাদেরকে তুলে, তিনি খুবই এক্সাইটেড। তিনি শুধু বললেন যে অনপ্যাসিভ আসছে, অবশ্যই আসছে আপনার লাইফকে বেটার বানানোর জন্য, আপনার লাইফকে পরিবর্তন করার জন্য, ঠিক আছে? সেটার দিকে ২-৩টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাটি স্যার বললেন যে আমরা কোনো স্পেকুলেশন করলেন যে তথ্যটা শেয়ার করা হয়েছে সেটাকেই আমরা শেয়ার করার চেষ্টা করব, এবং টাকা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। যখন অনপ্যাসিভ থেকে টাকা আসবে, কত পরিমাণ টাকা আসবে সেটাকে আমরা বাইরে প্রচার করব না, কারণ এটা আমাদের ব্যক্তিগত এবং সীমাবদ্ধ রাখা জরুরি। ফাউন্ডেশন নিয়ে আমাদের কনফিউশন ছিল। তো মাটি স্যার বললেন যে অনপ্যাসিভের জন্য কোনো ফাউন্ডেশন দেয়নি। কোনো নির্দিষ্ট দিন নেই বা কিছু নেই যে অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ইকোসিস্টেম যেদিন এসেছে, ও ফাউন্ডার যেদিন এসেছে সে ডেটটা আমরা জানি, এবং দুবাই অফিস কবে এসেছে সেটা আমরা জানি। তো সব মিলিয়েই কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো সেই ডেটটা আমরা জানতে চাই না বা এটা পিক করব না। আশা করছি 360 ওয়েবিনারটি আমরা ক্লিয়ার হয়েছে। এই কয়েকটা আপডেটই ছিল। এর চাইতে আর বেশি আপডেট জানতে চাইলে আপনারা অবশ্যই ব্যাক অফিসে আপডেট চলে এসেছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই এখানে আমরা অনেকগুলো আপডেটকে স্কিপ করেছি। কেন স্কিপ করেছি? কেন শেয়ার করিনি? কারণ অলরেডি গতকালকের পপআপে সেগুলো আমরা আলোচনা করেছি। সেগুলোই এই 360 ওয়েবিনারে পারেন আরো বিস্তারিত তথ্য জানার জন্য, ঠিক আছে? সমস্ত কিছু লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো লাস্ট গুরুত্বপূর্ণ তথ্য, গুশমিন্দর ধিলেন স্যারের ভিডিও। তিনি এখানে ২ টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা হলো ইউপিআই নিয়ে, আরেকটা হলো বিলিং অ্যাড্রেস নিয়ে, ঠিক আছে? ২ টা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরছি। তিনি বললেন যে অনপ্যাসিভের ইউপিআরিং অলমোস্ট ডান, ঠিক আছে? অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এটা স্টার্ট হবে, ঠিক আছে? তিনি যেটা বললেন যে এখানে অনেক পারমিশন নিতে হয়েছে, অনেক এফোর্ট দিতে হয়েছে। তারপরে গিয়ে কিন্তু এই ইউপিআই সিস্টেমটিকে এড করা সম্ভব হয়েছে, ঠিক আছে? এটা একটা অনেক বড় প্রসেস ছিল, এবং আ অবশ্যই একটু হ্যাপি হওয়া উচিত, একটু আনন্দিত হওয়া উচিত। অনপ্যাসিভ ইউপিআই সিস্টেমটিকেও যুক্ত করতে চলেছে, ঠিক আছে? তো অবশ্যই তিনি যেটা বোঝাতে চাইলেন, অনপ্যাসিভ একটা কর্পোরেট লেভেলের কোম্পানি, এটা কোনো সাধারণ কোম্পানি নয়। যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে। এই বড়, বড় প্রসেস এগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং সময়ের সাথে, সাথে আমাদের কিন্তু চলতে হবে। তাই একটা কর্পোরেট কোম্পানি কিন্তু এইভাবেই কাজ করে থাকে, ঠিক আছে? ২ নম্বর যে বিষয়টি তিনি বিলিং অ্যাড্রেস নিয়েও আলোচনা করেছেন। এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। বিলিং অ্যাড্রেস এখন বসাবো কি বসাবো না? ভয়েস মেসেজ দিয়েও বলেছে আমরা বসাতে পারি, কোনোরকম কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর পেমেন্ট করতে গেলে এই বিলিং অ্যাড্রেসকে বসাতে হবে। এটা নেসেসারি, ঠিক আছে? তো কেউ কোনো কনফিউশন হবেন না। আপনারা বিভ্রান্তিত হবেন না। আমি আপনাদের জন্য ভিডিও অলওয়েজ তৈরি করব। কিভাবে অ্যাড্রেসকে ফিল করবেন, কিভাবে সঠিকভাবে অ্যাড্রেসকে বসাবেন, কোন জায়গায় কি বসাতে হবে না হবে সেই নিয়ে কমপ্লিট একটা ভিডিও তৈরি করব। আপনারা ২-৩টা দিন ওয়েট করুন, এবং বা
এক সপ্তাহের মতো ওয়েট করুন। আমরা ইনশাআল্লাহ সেখানে ভালো কিছু তৈরি করব। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে ইনভলভ থাকুন। এই ছিল টোটাল আজকের এভরিথিং, এবং আপনাদের যদি কোনোরকম কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমরা বিশেষ করে ধীলেন স্যার যে আপডেটগুলো দিয়ে থাকেন তার অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা সেখান থেকে সব রিয়েল এবং আনন্দিত যে আপডেটগুলো যেগুলো আগে হয় সেগুলো মূলত ধীলেন স্যারের সাথে পাওয়া যায়। আর রেড ফার্ম বা মিরাজ দালবি স্যার বা মাইকেল স্যার এদের সাথে তো অবশ্যই ইনভলভ থাকবেন। তো ইনশাল্লাহ আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।